সুজন, সুজন, কোথায় গেলি বাবা? এই তো বাবা, আমি রেডি হয়ে গেছি। তুই রেডি হলি তো হচ্ছে না, যার বিয়ে হবে সেটা কোনে গেল? বাবা ও তো জাতি যাচ্ছে না, ও তো বলে বিয়ে করবে না। আরে আজকে যে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। আজকে তো মেয়ে দেখতে যাবো, যদি পছন্দ হয় তারপর বিয়ে করব। বাবা তুমি বিয়ে করবে মানে? আরে বিয়ে করবো মানে আমি বিয়ে করবো না, তো দাদার বিয়ে করাবো। তাড়াতাড়ি যে ডেকে নিয়ে আয়। এই বেড়া, বাবা ডাকছে তাতে। শোনা কি বলছে? বাবা আমি মেয়ে দেখতে যাবো না, মেয়ে দেখতে গেলে আমার বিয়ে দিয়ে দিবানে। আরে মনি, আজকে যে বিয়ে হবে তার তো কোনো মানে নেই। তুই আজকে চল, আগে দেখি যদি পছন্দ হয়, সময় থাকলে আজকে করাবো, না হলে আরেকদিন করাবো। চল। আরে বিয়ে মশাই আপনারা চলে এসেছেন, আসেন আসেন। বলছি বিয়ে মশাই সবই ঠিক আছে, ঘর থিয়ে খা খা রোদের মধ্যে ছাদের পর বসালে কেন আমাকে? আরে বিয়ে মশাই বিয়ের পাকা কথা সবসময় খোলা জায়গায় করতে হয়, সেজন্য তোমার খোলা জায়গায় নিয়ে আসি। বিয়ে মশাই দিন সময় ভালো না, বুঝেছেন? কখন কোন সময় ঝড় বৃষ্টি চলে আসে বলা যায় না। বলছে আমার বৌমার ডাক দেন, একটু দেখি কথা মতো বলি তার সাথে। এই রে বিয়ে মশাই তো মনে হচ্ছে আগের থেকে আমার মেয়েটা নেওয়ার জন্য বসে রয়েছে, বৌমা বলি ডাকছে। বিয়ে মশাই তাহলে আপনি এখানে বসেন, আমি মেয়ে উপরে নিয়ে আসি। এই বিয়ে বৌমা নিয়ে আসতে গেল, বিয়ে হবে কি হবে না বিস্কুট কাটা আগে খা। বিয়ে মশাই তাহলে আপনারা খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে ফেলেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ের পাকা কথায় আসি। হ্যাঁ বিয়ে মশাই খাই যখন ফেলেছি তাহলে বিয়ের কথা শুরু করা যাক। বিয়ে মশাই আমার মেয়ে বলে আমি বলছি না, আমার মেয়ে খুবই ভালো। তোমার ঘরে গেলে চারিদিক থেকে আলোকিত করে ফেলবে, আজ আমার ঘরে ঝুনঝুন করে নুপুরের মতন বাজবে। মেয়ে ঘরের মধ্যে আসি আলোকিত করে রাখবে, মেয়ে কি খুব কষ্ট না? আমার কাছে শুনছো কি গো? তুই না রে সরাই দিকে সরাই দেখো। বৌদি কাপড়টা তোলো। কাপড় না ঘুমটাটা তোলো, ঘুমটাটা তোলো। বিয়ে মশাই তোমার এই ছোট ছেলের মুখ দেখছি খুব পাতলা, কিছুই দাঁড়ায় না। মেয়ের ঘুমটা তোলার কথা বলছে, কাপড়টা তোলো। হ্যাঁ যাই হোক এটি থাক। মানুপুর ঘুমটাটা তোলো। क्या नजारा है, क्या माल है यार। বাবা তুই সাইডে চলো তো। বাবা মেয়ের মোষ মোষ লাগছে যে নাকের নিচে। এই তুই চুপ কর, খালি মোস্টটা দেখলি, মুখে যে এক হাত দাড়ি সেটি তো দেখলি না। মনি ডিজিটাল যুগ চলছে, মেয়ে মনে হয় বেশি পার্লারে যাই, এজন্য দাড়ি গোপিটে বুঝলি। তুই টেনশন করিস নে, ঘন করে ভিট মানে ক্লিয়ার করে নে, মানে একদম। বাবা তুমি যে এই কথা করছো আমার তো মনে হচ্ছে এই কি সব আজে বাজে কথা বলছে। এখনকার যুগে মেয়ে পাওয়া যাচ্ছে এটাই কত। বিয়ে মশাই সাইডে উঠে গেলেন, মেয়ে দেখে কি সন্দেহ হচ্ছে? না আঙ্কেল, আপনার মেয়ে নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা একটু সাইডে কথা বলতে গেছিলাম। বাবা চলো বাড়ি যাই। চুপ। বলছি মা নূপুর, তুমি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো মা? মানুপুর যা জিজ্ঞেস করছে তাই বল। আসলে আঙ্কেল আমি স্কুলের মধ্যে ক্লাস করতে পছন্দ করি না বেশিরভাগ, ঠিক আছে? এই জন্য বাইরে প্র্যাকটিক্যাল বেশি করি। বাবা মেয়ে বাইরে প্র্যাকটিক্যাল ক্লাস করে মানে? আরে বাবা আমি তোমার আগেই বললাম না, এই মেয়ের মধ্যে ভাবলা আছে। আরে তোরা চুপ কর দেন, ও প্র্যাকটিক্যাল ক্লাস করতে বেশি পছন্দ করে, এই জন্য বলছে বাইরে ক্লাস করে। তোরা বুঝার ভুল। আচ্ছা বলছি মা, তোমার কি আগে কোনো বয়ফ্রেন্ড ছিল? বিয়ে মাসে তুমি এসব ধরনের কথা বলছো কেন? চুপ করো। আসলে আঙ্কেল আমার অনেক চাহিদা, ঠিক আছে? এই জন্য আমার বিয়ে টেকে না। দাদা তুই বাচ্চা লোটে বুঝার চেষ্টা কর, বড় লোকের মেয়ে চাহিদা বলতে বোঝাচ্ছে টাকা পয়সা মোবাইল এইসব বয়ফ্রেন্ড দিতে পারেনি, তাই কোনো বয়ফ্রেন্ডের কাছে থাকিনি, বুঝেছিস? তুই নিজের দিক চিন্তা কর, একটা গার্লফ্রেন্ডও তো তোর নেই, একটা পাচ্ছিস, বিয়ে করে নে। জয় মশাই বিয়ে শুরু হওয়ার আগে আমি কিছু প্রশ্ন করব। বাবা তুমি থামো, আমি প্রশ্ন করব। আঙ্কেল আপনার ছেলে কি কি যোগ্যতা আছে? আরে বৌদি আগে শোনেন আমার দাদার কি যোগ্যতা নেই বাবা, বলো তো। আরে আমার ছেলে একজন চালক, ঠিক আছে? সবকিছুই চালায়, ক্যান্ডিটা একটু বেশি চালায়। বিয়ে মশাই ক্যান্ডি মানে? আরে ক্যান্ডি মানে যে প্লে স্টোরে ক্যান্ডি ক্রাশ গেম আছে না, ওইটা বেশি চালায়। তাছাড়া ছেলে ভালো বাস চালাতে পারে। বিয়াই বাসটা কি ফোনের মধ্যেই চালায়? কোন সাইডে চালাই? আসলে আঙ্কেল নটি আমেরিকা। চুপ। আরে না আমার দাদা আছে মহিলা কলেজের বাস চালাই। হ্যাঁ ছেলেটা মনে হচ্ছে নেশাখোর। চুপ বাবা, আমার ওই ছেলেরই লাগবে। বাবা মেয়ে থেকে আরাম করে ছেলে মনে আসছে। আরে না কোনো ছেলে না। তুই চুপ কর, বিয়ে হলে এখানেই হবে আর আজকেই হবে। বিয়ে মশাই আমরা আজকেই বিয়ে দিতে চাচ্ছি, আপনি কি সম্মতি প্রকাশ করছেন? বিয়ে মশাই বিয়ে আজকে না দিয়ে 7 দিন পর দিলে হয়তো না? ওরা দুজনকে জানবে, চেনবে, বুঝবে। একটু প্র্যাকটিক্যাল করব। মা যা প্র্যাকটিক্যাল করার পরেই করিস, এখন আর দরকার নেই।
সন্ধ্যে লেগে গেল, আমি বাড়ি ফোন দিই কয়টা বরযাত্রী আসুক, বিয়েটা আজকে হয়ে যাক নাকি? আজকে হোক বাবা, সে আরাম করছে, আজকেই বিয়ে হবে। বাবা আমার লস হয়ে যাচ্ছে। এই 64 জেলার পোলা পানের সাথে তুই প্র্যাকটিক্যাল করে তোরা 7 মিনিট নি, তুই আবার তুই প্র্যাকটিক্যাল করার জন্য তুই উঠেছিস। বাবা ওই ছেলের সাথে আমার 10 মিনিট কথা বলতে দাও। 10 মিনিট 1 মিনিটও না, তোর ওই ছেলের সাথে কোনো কথা হবে না, তুই এখন আমার সাথে চল। বেঈমান, আমি আর কালীবাসী করতে যাচ্ছি না, তোমার ছেলে বলে এখন আমার মেয়ের মাথা সিঁদুরটা দিয়ে দিক। বাবা এই বিয়ে করবো না, চলো বাড়ি যাই। মেয়ে বুঝছে পুষ্য মানুষ কন এত সুন্দর বউদের তুই কোনদিন পাবি না তুই। যা বাবা, সিঁদুরটা পরাই দে। মা চলো সাইডে চলো, সিঁদুরটা পরাই দি, চলো। এই আয়। ব্যবসায়ী, হ্যাঁ। মেয়ে ধরো। এই বাবা সিঁদুরটা পরা, এই পরা তাদের পরা, সিঁদুরটা পরা। প্রিয়, তুমি আমার আজকে থেকে 7 জন্মের সাথী হয়ে গেলে। বাবা কোনো কায়দায় এ থুই বাড়ি যাওয়া যায় না। এই চুপ মার, বহুদিন থেকে বাড়ি হাট। অফিসিয়ালি দেখতে এসে বিয়ের ডান, তুমি কট খেয়ে গেছো, কিছু করার নেই। এই দুটো হাত এক জায়গায় করে নিলাম, সারা জীবন ঝগড়া করবি কি করবি তোগের ব্যাপার, কিন্তু একসাথে থাকিস। বিয়াই, হ্যাঁ বিয়াই, অফিসিয়ালি আমরা বিয়াই হলাম নাকি? হ্যাঁ একদম ঠিক, আজকে থেকে একদম পাকাপোক্ত বিয়াই। পরিপূর্ণতা পাইলো আমাদের বিয়ে। তাওর প্রণাম করো। আরে থাক বাবা বাইসি থাক বাবা, বাইসি থাক। তাহলে আমাদের এই হুটো বাটা বিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এমন বিয়ে 3-4টে দেয়া লাগে আমাদের কাছে বর্তমান ট্রেন্ডিং চলছে।